নিউ লুক ইন্টেরিয়র ডেকোরে আপনাদের স্বাগতম। আমরা এখানে এটা মেন ডোর। এখানে আমরা ওয়ালে প্যানেলিং করেছি, সাথে শোপিস র্যাক করেছি। এখানে এটা আমাদের হ্যান্ডওভার একটা প্রজেক্ট, এটা ক্যান্টনমেন্টে আমাদের হ্যান্ডওভার প্রজেক্ট। এটা সোফার পিছনে আমরা এখানে গোল্ডেন কালার শিট, টিভি এবং অ্যালুমিনিয়াম অ্যাক্রিলিক দিয়ে আমরা এখানে প্যানেলিং করেছি। এটা ওয়ালে প্যানেলিং করা হয়েছে। সোফার পিছন সাইড এখানে কিছু সিলিং করেছি আমরা, ছোট ছোট আকারে যে স্পেসগুলো যেখানে যা সামনে এসেছে এখন আমরা মডিফাই করে কিছু কাজ করার চেষ্টা করেছি। এখানে এখানে ছোট্ট একটা বিম আছে, বিমটাকে আলাদাভাবে আমরা এখানে তৈরি করেছি। এখানে যে সিলিংটা করেছি সেই সিলিংটা আলাদা আলাদা পার্ট একটা সিলিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার আমরা ড্রয়িং রুমে যে টিভি ক্যাবিনেটের উপরে আমরা একটা সিলিং দেখানোর চেষ্টা করেছি। সিলিংটা সম্পূর্ণটাই সাদা পার্টেক্স বোর্ড দিয়ে করা এবং লাক্সারি সিল্কে আমরা এখানে ইউজ করেছি। এবং সিলিংয়ে আমরা এখানে গোল্ডেন শিট ইউজ করেছি, গোল্ডেন কালার শিট ইউজ করেছি, সাথে গোল্ডেন রং ইউজ করেছি। এবং এখানে আমাদের মূল আকর্ষণটা হচ্ছে টিভি ক্যাবিনেট। টিভি ক্যাবিনেটটা করা হয়েছে সম্পূর্ণ আলাদা একটা ডিজাইনে, একদম ইউনিক একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে টিভি ক্যাবিনেটে। এটা বিগ একটা সাইজ, এখানে 85 ইঞ্চি টিভি ক্যাবিনেট দেওয়া যাবে। এখানে 85 ইঞ্চি একটা টিভি ক্যাবিনেট আমরা বসাইতে পারবো। এখানে যে টিভি ক্যাবিনেটটা করেছি এটা শোপিস র্যাকের মতো, পাশের যে অংশটা সম্পূর্ণটা গ্লাস ফ্রেমিং এবং এখানে অ্যালুমিনিয়ামের যে গ্লাস ফ্রেমিংটা সেই অ্যালুমিনিয়াম গ্লাস ফ্রেমিংটা ইউজ করেছি। এর জন্য টিভি ক্যাবিনেটের লুকটা আরও বেশি সুন্দর এসেছে। আমরা এখানে একদম ইউনিকভাবে চেষ্টা করেছি ফ্ল্যাটটাকে সিম্পলের মাঝে কিছু কাজ করে এটাকে ফোটানো যায়, যেভাবে একদম সিম্পল কাজ করে একটা ক্লায়েন্টকে আমরা খুশি রাখতে পারি। ছোট্ট সিম্পল কিছু কাজ করলেই আপনার একটা ফ্ল্যাটের মধ্যে লুকটা একদম আলাদা আসে। দেখেন এখানে টিভি ইউনিটের সাথে আমরা সিলিং করেছি, টিভি ইউনিটের সাথে সিলিংয়ের সাথে এখানে শোপিস র্যাক, এটা গাছ আকৃতির একটা শোপিস র্যাক করেছি। এখানে বিভিন্ন ধরনের শোপিস রাখা যাবে। সাথে সোফার পিছন সাইডটাতে আমরা এখানে একটা ডিজাইন দিয়েছি, সেটা হচ্ছে গোল্ডেন শিট, অ্যালুমিনিয়াম এবং টিভি দিয়ে আমরা এখানে একটা প্যানেলিং করার চেষ্টা করেছি। এবং দুই সাইডটাতে আমরা মিরর ইউজ করেছি এবং এখানে ডায়মন্ড কাট মিরর ইউজ করা হয়েছে দুই সাইডে। এবং এখানে একটা ছোট্ট একটা ক্যাটডোর ছিল, ক্যাটডোরের পাশে এখানে একটা স্পেস পেয়েছি। এই স্পেসে আমরা নতুন আরও একটা সিলিং করেছি। এই সিলিংয়ের সাথে এখানে আমরা ডাইনিং এরিয়াতে এখানে একটা সিলিং করেছি। আমরা একই রকম প্যাটার্নে আমরা সিলিং গুলান করার চেষ্টা করেছি। সাথে ওখানে ডিনার অর্গান, এটা বেসিন ইউনিট। বেসিনে আমরা এখানে ডায়মন্ড কাট মিরর ইউজ করেছি, সেটাও গোল্ডেন। সব কিছু গোল্ডেন কালার ইউজ করেছি আমরা এখানে। বেসিনটা একদম ইউনিক একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই বেসিনের সাথেই আমরা এখানে ডিনার অর্গান করেছি। আমরা ডিনার অর্গানেও অ্যালুমিনিয়ামের যে ফ্রেমিং পাল্লা বা গ্লাস পাল্লা যেগুলো, এটা আমরা ইউজ করেছি ডিনার অর্গানে। আমরা ডিনার অর্গানে যে মিররটা ইউজ করেছি সেটা ডায়মন্ড কাট না মিরর, এটাতে আমরা গোল্ডেন কালার ইউজ করেছি। ডিনার অর্গানে আমরা যেটা করেছি সেটা প্রোফাইল পাল্লা বলে থাকি, এটাও গোল্ডেন কালার প্রোফাইল পাল্লা বা গোল্ডেন কালার প্রোফাইল আমরা ইউজ করেছি এখানে। সাথে এখানে সিলিং করেছি। আর এটা একটা ইলেকট্রিক সার্কিট বোর্ডে আমরা এখানে স্লাইডিং একটা কাজ করেছি। এখানে আপনি চাইলে আপনার প্রয়োজন হলে আপনি এটা ইউজ করতে পারবেন। আর এই যে সিলিং এবং ডিনার অর্গান সাথে একটা বেসিন ইউনিট, এই সম্পূর্ণটাই এক প্যাটার্নে রাখার চেষ্টা করেছি আমরা। এই অংশটা ডাইনিং এরিয়া আর এটা ড্রয়িং এরিয়াতে আমরা এখানে টিভি ক্যাবিনেট দিয়েছি, সাথে এখানে ওয়ালে প্যানেলিং করেছি, এখানে সিলিং করেছি। সাথে এবার আমরা যাব মাস্টার বেডে। এখানে মাস্টার বেডের সাথে এখানে আমরা ওয়ালে প্যানেলিং করেছি এবং এই ডোরগুলো আমরা নিজেরা এখানে তৈরি করেছি। আমরা ডোর কোথাও থেকে বাইরে বা আলাদাভাবে কোনো ডোর ইউজ করা হয় না, আমরা এখানে ডোরগুলো তৈরি করেছি ইনস্ট্যান্ট।
ডোরগুলো ইনস্ট্যান্ট তৈরি করেছি। এই ডোরগুলো এখানে তৈরি করে আমরা এখানে লাগিয়েছি। এখানে মাস্টার বেডে সিম্পল একটা সিলিং দেখানো হয়েছে, পাতা আকৃতির একটা সিলিং করেছি। পাতা আকৃতির সিলিংয়েও আমরা গোল্ডেন কালার রং ইউজ করেছি। সম্পূর্ণ রংটা আমরা ইউজ করেছি লাক্সারি সিল্ক ইউজ করেছি। এখানে একটা বিম ছিল, বিমটাকে আমরা মডিফাই করে এখানে ওয়ালে প্যানেলিং করেছি। প্যানেলিংয়ের সাথে আমরা এখানে একটা ড্রেসিং টেবিল দেখিয়েছি। ড্রেসিং টেবিলের সাথে এখানে একটা ক্যাবিনেট দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এই ড্রেসিং টেবিলে যে মিররটা ইউজ করেছি সেই মিররটা সম্পূর্ণরূপে আপনার ডায়মন্ড ডিজাইন মিরর বলে থাকি। এখানে আপনি যখন দাঁড়াবেন আলাদাভাবে রুমে কোনো লাইট ইউজ করতে হবে না। আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাই, সব লাইটগুলো অফ। এখানে যখন আপনি এই লাইটটা অন করবেন তখন আপনার মেকআপের জন্য আলাদাভাবে কোনো কিছু ইউজ করতে হবে না, আপনার সম্পূর্ণটাই আপনি সুন্দরভাবে মেকআপ করতে পারবেন। এই ভীমটাকে আমরা যেভাবে মডিফাই করে একটা সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করেছি ক্যাবিনেটের সাথেই। এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপের মধ্যে আমরা এখানে একটা ক্যাবিনেট করেছি, ক্যাবিনেটের সাথে এখানে একটা ড্রেসিং টেবিল দেখিয়েছি। এবার মাস্টার বেড থেকে আমরা যাব চাইল্ড বেডে। এই চাইল্ড বেডের ডিজাইনটা একদম আলাদাভাবে করার চেষ্টা করা হয়েছে। চাইল্ড বেডের ডিজাইন, ডোর ডিজাইন আর মাস্টার বেডের ডোর ডিজাইনটা একই রকম। আমরা এখানে দুটা ডোর আলাদাভাবে ভাগ করেছি। এখানে ওয়ালে প্যানেলিং করে যেভাবে মিল রাখা যায় সেটা চেষ্টা করা হয়েছে। এটা চাইল্ড বেডে সিম্পল একটা সিলিং দিয়েছি। প্রত্যেকটা সিলিংয়ে আমরা গোল্ডেন কালার রং ইউজ করেছি, সবগুলো লাক্সারি সিল্ক। এখানে স্পটলাইট ইউজ করেছি, একদম আলাদাভাবে স্পটলাইট। এটা হচ্ছে ক্যাবিনেট, এইচপিএল বোর্ড দিয়ে আমরা এখানে ক্যাবিনেট ইউজ করেছি, এইচপিএল বোর্ড দিয়ে। আর সাথে একটা রিডিং টেবিল দিয়েছি, এটা চাইল্ড বেডে রিডিং টেবিল। প্রত্যেকটা রুম আমরা সিম্পলের মধ্যে কাজ করার চেষ্টা করেছি যেন প্রত্যেকটা রুমে কনজাস্টেড না হয়। এটা চাইল্ড বেড থেকে মূল বাসার ভিউটা। এবং এটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় কিচেন ইউনিট। কিচেন ইউনিটের সামনে আমরা সিলিং করেছি। আমরা কিচেনেও গোল্ডেন কালার এইচপিএল বোর্ড, সাথে আমরা গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম ফ্রেমিং পাল্লা ইউজ করেছি। এটাও গোল্ডেন কালার ফ্রেমিং পাল্লা, সাথে আমরা লাইটিং ইউজ করেছি। প্রত্যেকটা জায়গা আলাদাভাবে আমরা ইউটিলাইজ করে একটা ইউজেবল করার জন্য যতটুকু প্রয়োজন সেটা আমরা চেষ্টা করেছি। এটা নিচের অংশ, এটা কিচেনের নিচের অংশ, নিচের পার্টটা এটা। আমরা এখানে কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করেছি, কিচেন হুড। এখানে আমরা কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করেছি। সাথে এখানে ভেজিটেবল র্যাক, এটা ভেজিটেবলের জন্য। এবং এখানে এটা ডিশ র্যাক। এখানে ড্রয়ার ইউনিট, ড্রয়ারের ভিতরে আমরা কাটলারি সেট ইউজ করেছি, ড্রয়ারের ভিতরে অংশটাতে কাটলারি দিয়েছি। আর এই অংশটাতে আমরা একটা অ্যাক্সেসরিজ ইউজ করেছি, যে অ্যাক্সেসরিজটা আপনার প্রয়োজনে আপনি নিচে নেমে নিয়ে আসবেন, আবার প্রয়োজনে আপনি ছেড়ে দিলে উপরে চলে যাবে।